আল্লাহ রাব্বুল আলামিন গীবতকে কোরআনুল কারীমে এমন ভাবে উপস্থাপন করেছেন, একটু বলি। রব্বুল আলামিন বলছে, পৃথিবীতে যত সুস্থ মানুষ আছে, পাগলেরা না, যত সুস্থ মানুষ আছে, এই সুস্থ মানুষের ভাই থাকুক আর না থাকুক, যদি তার একটা সহোদর ভাই থাকতো আর এই ভাইটা যদি তার ইন্তেকাল করত, ইন্তেকাল করার পরে এই ভাইয়ের লাশ থেকে শরীর থেকে গোশত কি কামড় দিয়ে কেউ চিবায়ে ভক্ষণ করবে নাকি? আল্লাহর প্রশ্ন এটা। রব্বুল আলামিন নিজেই বলতেছেন, ফাকারিহিতুমুহু, নিশ্চয়ই তোমরা এটা অপছন্দ করে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন, কোন মানুষের দোষ যখন তুমি বলবা অন্য ভাইয়ের কাছে, সত্য দোষ, কি দোষ? সত্য দোষ। আপনার মধ্যে যে দোষ আছে, এই দোষটা আমি অন্য ভাইয়ের কাছে গিয়ে বলতেছি, আর আমি মনে করতেছি ওটা সে করতে পারছে, আমি বলতে পারবো না কেন? সত্য দোষ বলাটাকেই গীবত বলা হয়। সাহাবা আজমাইনকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মাল গীবত? গীবত কাকে বলে? সাহাবা আজমাইন উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ বললেন, তুমি তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে যেই কথা তোমার ভাই শুনলে মনে কষ্ট পাবে, এমন কথা বলাটাকেই গীবত বলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই কথাটা আমার ভাই সম্পর্কে বলতেছি, সেই কথা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যায়, তবুও কি সেটা গীবত হবে নাকি? রাসূলুল্লাহ বলতেছেন, তার সত্যতা পাওয়া গেলেই হবে গীবত, আর সত্যতা পাওয়া না গেলে ওইটা হবে বুহতান, অপবাদ।